My dear younger brothers and sisters, you are the ultimate dream of the nation. Bangladesh needs talented people. 56 years old, Bangladesh is suffering from leadership crisis. Crisis in all aspects. Crisis in diplomacy, crisis in intellectual people, crisis in civil bureaucracy, crisis in military bureaucracy, and crisis in each and every sector of the society. You, the younger brothers and sisters, you are the ultimate raw material who can fulfill the intellectual crisis of the nation. বাংলাদেশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ করার মতো যারা আছে তারা হলো তোমরা। কিন্তু এই দেশ ঠিক করা যাবে না যদি ট্যালেন্টেড অনেস্ট পিপল পাওয়া না যায়। এই দেশের সামনে সবচাইতে বড় প্রবলেম হলো যারা ট্যালেন্টেড তাদের একটা বড় অংশ করাপ্ট। এই করাপশন এবং ট্যালেন্সির একসাথে যেখানে সংযোগ হবে না সেখানে বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না। আই এম রিকোয়েস্টিং ইউ, উই নিড ডিপ্লোম্যাটস। আমি দেখেছি আমাদের দেশের ডিপ্লোম্যাটরা ওয়াশিংটনে যায়, ওয়াশিংটনে গিয়ে ঘুরে ফিরে বিল্ডিং দেখে সমুদ্রের বাতাস খায়, আর যে কাজে গিয়েছে সেই কাজের খবর নাই, বাতাস খেয়েতে আস্তে করে শপিং করে বাংলাদেশে চলে আসে। আমাদের দেশের ব্যুরোক্রেটসরা যারা বিদেশের সঙ্গে আমাদের নেগোশিয়েট করতে যায় তারা নেগোসিয়েশন ভালো করে করতে না পারার কারণে পাহাড়ে ঘুরে, পর্বতে ঘুরে, ওয়াইফের জন্য বাজার করে, বাচ্চাদের জন্য বাজার করে, আসার সময় তারা ক্যারিয়ার ভরে বাজার ভর্তি নিয়ে আসে। আর দেশের জন্য কি নিয়ে আসলা? হোয়াট ইজ ইয়োর ডিপ্লোম্যাটিক স্কিল? হোয়াট ডিড ইউ আর্ন when you were talking with the Indian people, when you were sitting with the American people, Western people, UK people, foreign people? তখন কোয়েশ্চেন আসে কোন ডিপ্লোম্যাটের চাইতে বেশি স্কিল আছে। আমাদের দেশের ডিপ্লোমেসিতে এখনো আমরা এই ধরনের স্কিলফুল ডিপ্লোম্যাট প্রস্তুত করতে পারি নাই। একইভাবে আমি দেখেছি সিভিল ব্যুরোক্রেসিতে যাও, সচিবালয়ে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করা, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়গুলোতে পাশ করে যারা সচিবালয়ে চাকরি করছে, ব্যুরোক্রেসির কারণে আর আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত সংস্কার করা সম্ভব হচ্ছে না।